টোটাল মোট 10টা বদগুণ বদ অভ্যাস যার মধ্যে থাকবে, আল্লাহ এই রাত্রে মাফ করবে না। একটু চিন্তা করে দেখেন এই 10টা বদগুণ আপনার আমার ভিতরে আছে কিনা। নাম্বার 1, যেই ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাআলার সাথে, তাকে আল্লাহ তাআলা এই শবে বরাতের পবিত্র রাত্রে মাফ করে না। নাম্বার 2, যে ব্যক্তি অপর কোনো ভাইয়ের বোনের ব্যাপারে বিদ্বেষ নিজের ভিতরে পোষণ করবে, আল্লাহ তাআলা একেও মাফ করে না। নাম্বার 3, অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে থাকে, তাই সে গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক, কোনো বিচার হয় নাই, অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকেও এই রাত্রে মাফ করবে না। চতুর্থ নাম্বার, ব্যভিচারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করবে না। যারা নিয়মিত, ব্যভিচারী মানে বুঝেন তো, নিয়মিত জেনা করে, এরা জেনা করে তওবা করে না, জেনা করতেছে, ওই মনে করে যদি করে যে শবে বরাত আসলো অটোমেটিক তো গুনাহ মাফ হয়েই গেল, আমার ভিতর তো হিংসা নাই, আমার ভিতর তো শিরিক নাই, আমি মাফ পেয়ে যাব না, জেনাকারী এই রাত্রেও মাফ পাবে না। 5 নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য 5 নাম্বার বললাম আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করেছেন। আমাদের প্রায় এখন 70 থেকে 80% মানুষের ভিতরে এটা ঢুকে গেছে। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, ছেলের সাথে মা বাবার সম্পর্ক নাই, আরো দূরের আত্মীয়দের সাথে তো কবেই সম্পর্ক নষ্ট করেছে তার ঠিক নাই। সামান্য ছোট্ট একটা ব্যাপার নিয়ে, তোর সাথে আজকে থেকে কথা বলবো না, তোর সাথে চলবো না, জীবনে কোনোদিন ফোন দিবি না, শেষ। অথচ ওই ব্যক্তি বুঝলো না যে ওকে যখনই অপর কোনো ভাইকে, অপর কোনো বোনকে, নিজের আত্মীয়কে যখন বলল তুই আজকে থেকে আমাকে কল দিবি না, আজকে থেকে তোকে যেন আমার চোখের সামনে না দেখি, তখন থেকে নিয়েই ওর জন্য ওর জান্নাতে তালা মারা হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য খুব সাবধান। জীবনে কোনোদিন একটা নসিহত শুনে রাখেন আমার পক্ষ থেকে, এগুলো আমাদের ওস্তাদের আমাদেরকে করতো। জীবনে কোনোদিন রাস্তায় কোথাও সফরে বের হয়েছেন, রাস্তার মধ্যে কারো মনে কষ্ট দিবেন না, কারো সাথে বিবাদে জড়িত হবেন না, কেননা ওরে কষ্ট দিলেন। আপনি বাসে উঠতে যাবেন, রিস্কাওয়ালার সাথে একটা গন্ডগোল করে বসলেন, বাসে উঠে চলে আসলেন, ওই ব্যক্তিকে আপনি মাত্র 1 টাকার জন্য 100 টাকা পরিমাণ কষ্ট দিয়ে আসলেন, এই কষ্ট জিন্দেগিতে আর কোনোদিন মাফ পাবেন না। আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দা অপর কোনো বান্দাকে কষ্ট দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চাইলে ওর সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু ওই যে বান্দারে কষ্ট দিয়ে আসছে, হক্কুল ইবাদের গুনাহ আমি আল্লাহ কিয়ামতের ময়দানও মাফ করব না। এজন্য সাবধান হয়ে যান, এটা মাথার মধ্যে রাখবেন। কেউ আপনার সাথে বেয়াদবি করেছে, বাস আলহামদুলিল্লাহ ভাই, তোমাকে চিনি না, মাফ করে দিলাম। মাফ করলে আল্লাহ ভালোবাসে। প্রতিবাদ করবেন তো, আপনার স্ত্রী বলবে হ্যাঁ আমার স্বামীর অনেক পাওয়ার আছে, আপনার বন্ধু বলবে হ্যাঁ প্রতিবাদ করেছে তোমার অনেক পাওয়ার আছে, কিন্তু কি আপনার এই পাওয়ার দুনিয়াতেই শেষ হয়ে যাবে। আপনি যদি ধৈর্য ধারণ করতেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণ করে বান্দা কিয়ামতের ময়দানে আসো, আমি তোমার জীবনের গুনাহগুলোকে পর্দার আড়ালে নিয়ে গিয়ে মাফ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যশীল বান্দা আল্লাহর কাছে এত প্রিয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখার, কষ্ট হলেও ঠিক রাখার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 6 নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তানকেও আল্লাহ তাআলা এই শবে বরাতের পবিত্র রাতে মাফ করেন। আপনি কি মনে করেন যেই মা বাবা আপনাকে এত কষ্ট করে তিলে তিলে মানুষ করেছে, আপনার জন্য 1000টা রাত তাদের স্বপ্ন পূরণ করতে পারে নাই, সেই মা বাবাকে আপনি বড় হয়ে তাদের কোনো একটা ভুলের কারণে কষ্ট দিলেন, তাদের থেকে জুদা হয়ে অন্য জায়গার মধ্যে চলে গেলেন, তাদের খোঁজ নিলেন না, আপনি এ রাত্রে মাফ পেয়ে যাবেন? কোনোদিনও সম্ভব নয়। যে ব্যক্তি মা বাবার সাথে খারাপ আচরণ করবে, মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করে বসে আছে, মা বাবার মনে কষ্ট দিয়েছে, অবাধ্য সন্তান, মা বাবা কিছু বললে শোনে না, এই সন্তানও এই রাত্রে মাফ পাবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে থেকে বেঁচে থাকার, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 7 নাম্বার, টাকনুর নিচে যেই পুরুষ কাপড় পরিধান করবে। এখন বর্তমান সময়ে পুরুষেরা পড়ছে টাকনুর নিচে, আর মা বোনেরা এমন এমন তাদের পায়জামা উঠেছে যে পায়জামাগুলো বানানোই আছে শর্ট। আপনার যদি পায়জামার সাইজ 34 হয়, আপনি যে 34 একটা অর্ডার করে নিয়ে আসবেন, দেখবেন বানানো আছে টাকনুর উপর থেকে। মানে একজন মহিলা যদি টাকনুর উপরে পায়জামা পরে, সে আল্লাহর জান্নাতে কোনোদিনও প্রবেশ করবে না।
একজন পুরুষ যদি আবার টাকনুর নিচে কাপড় পরিধান করেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। একজন পুরুষ পায়জামা লুঙ্গি যদি টাকনুর নিচে পড়া অভ্যাস থাকে, এই অবস্থার মধ্যে যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে কোনোদিন তো জান্নাত দিবে না, জান্নাতের ঘ্রাণটাও পর্যন্ত ওরে শুকতে দিবে না। কত অপছন্দনীয়, অথচ এটা আমরা গুনাহ মনে করি না। আজকে এইটাকে কিছু কিছু ভাই আমাদের, যাদের কাছে আল্লাহ তাআলা যাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, ওরা মনে করে যে যার পকেটে টাকা আছে ওর লুঙ্গি ওর পায়জামা নিচে থাকবে, এইটাই হচ্ছে তার শান। এজন্য দেখবেন লুঙ্গি লেথরায়া হাঁটে। আমি আমার জায়গা থেকে, আমার মুসল্লি বলেন, আমার এলাকার মানুষ বলেন, আমার এইটা সহ্যই হয় না। আমি অনেককে বলতে চাই না যে ঝামেলা হতে পারে, তখন আমার এই হাদিসের কথা মনে আসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু কিছু আলেমকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে যারা জায়গা মতো হক কথা বলবে না। তখন আমি ওনাকে বুঝাই দিই যে মুরব্বী, আপনার একটু পায়জামা এই লুঙ্গিটা মনে হয় নিচে চলে গিয়েছে। ও দেখবেন যদি ভিতরে আদব হয়ে থাকে, জারদ সন্তান না হয়ে থাকে, ওলামায়ে কেরামের সাথে কোনোদিনও বেয়াদবি করে আপনি বলে দেখেন, ও ঠিক আছে হুজুর, বেখেয়ালে চলে গেছে। আসলে ওরা আদত কিন্তু ছিলই নিচে পড়া, কিন্তু আলেম বলেছে যে, টুপিওয়ালা বলেছে যে উনি যে একজন হক সন্তান, এজন্য দেখবেন তৎক্ষণাৎ বলবে ও বেখেয়ালে চলে গেছে, ওকে আর বাড়তি কিছু না বলা, বাস দেখবেন যে ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। ৮ নাম্বার হচ্ছে মদখোর, নেশাগ্রস্ত ব্যক্তি। যাদের মদ খাওয়ার অভ্যাস আছে, নেশা করার অভ্যাস আছে, এই শাবানের 15 তারিখেও মানে নিষ্পমিন শাবানের মধ্য রজনীতেও এই ব্যক্তিরা মাফ পাবে না। মদখোর, নেশাখোর যারা আছেন, তওবা করে নেন। একটু পরে বলতেছি এরা কেমনে মাফ পাবেন। ৯ নাম্বার হচ্ছে পরনিন্দাকারী ব্যক্তি। যারা চায়ের স্টলে বসেন, এই শুরু হয়েছে মজ্জেনকে নিয়ে ভাইরাল চলতেছে এখন। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো একটা উঠে যায়, এগুলো নিয়ে চলতে থাকে। এইগুলো পরনিন্দা, মানে পরের নিন্দা করা এত মজা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এটা মনেই হয় না। গীবত শব্দটা চেঞ্জ হয়ে মনে হচ্ছে আজকে আমাদের কাছে ঘি ভাত হয়ে গেছে। মানে গীবত যে শুরু করে দিয়েছি, আপনি তো জানেন না রে ভাই। গীবত তো তাকেই বলা হয় যে এই ব্যক্তিটা একটা খারাপ কাজ করেছে, সে খারাপ কাজ করেছে, এটা সত্য হতে হবে। আর এই সত্য কথাটাই আপনি তার পিছনে গিয়ে মোড়ের মধ্যে আলোচনা করতেছেন, আপনার স্ত্রীর সামনে অন্য কোনো জায়গার মধ্যে আলোচনা করতেছেন, জানিস এই কথাটা, এই কাজটা তো সে করেছে। হ্যাঁ, গীবত করা জায়েজ আছে 3 সূরতে। 1 নাম্বার, যার গীবত করতেছেন আপনার উমুককে বলার দ্বারা, যার সামনে বলতেছেন ওকে বলার দ্বারা ওই যে ব্যক্তি এই কাজটা করেছে ওর উপকার হবে, মানে সমাজ ওকে ঠিক করবে। 2, আপনি বলতেছেন চেয়ারম্যান, মেম্বার, আরো মোড়ল মাতাব্বরের কাছে, আপনি ওই ব্যক্তিটার কাছ থেকে বাঁচতে পারবেন, একে বললে ওই সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন। নাম্বার 3, ওই ব্যক্তির সমস্যা যার সামনে বলতেছেন, ওই ব্যক্তি মানে যে আপনার কাছ থেকে কথাটা শুনছে, সে তার সমস্যা থেকে বাঁচতে পারবে, তার বিপদ থেকে। মনে করেন যে কোনো একজন ব্যক্তি আমাদের এক ভাইকে মেরে ফেলবে, যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে, সে মোড়ের মধ্যে এলান করে দিয়েছে। আপনি এই কথাটা তো বাইরে যদি বলে বেড়ান, এটাতে সে কষ্ট পাবে না যে আমার এই কথাটা বলে দিলি, কিন্তু আপনার এই কথাটা ওই ব্যক্তির কাছে গিয়ে, যাকে মেরে ফেলবে তার কাছে গিয়ে বলা যায় যে ভাই, আমি আজকে মোড়ে শুনলাম অমুকে আপনাকে অনেক গালি দিয়েছে এবং লাস্টে বলেছে আপনাকে যেখানেই পাবে হত্যা করবে, আপনি একটু পালায়া যান। এই যে বললেন, ওই ব্যক্তির একটা উপকার হলো না? এই কারণে আপনার এই গীবত করা জায়েজ আছে, এছাড়া অন্য কোনো সূরত আর নাই। 10 নাম্বার হচ্ছে জাদু করা বা গণক। জাদু যারা করে বা যারা গণক, এখন তো গণক নাই, আগে গণক ছিল, চিঠির মধ্যে টিয়া পাখিকে দিয়ে চিঠি তুলাই তো তোমার ভাগ্যে এইটা লেখা আছে, ওইটা বিশ্বাস করে বসে থাকতো। আবার হাত দেখতো, বলে তোমার এই সমস্যা হবে, এই ভালো হবে, এটা বিশ্বাস করে বসে থাকতো। এই গণক এবং জাদুঘর এ রাত্রেও মাফ পাবে না যদি আল্লাহর কাছে তওবা না করে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে 10 প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শবে বরাত যেহেতু আসছে, এই রাত্রে আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে যে ওয়াকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, যখন তোমরা শবে বরাত পাবে, রাত্রে জাগবা, ইবাদত করবা এবং পরের দিন রোজা রাখবা। এই হাদিসটা নিতান্ত একটা জয়ীফ হাদিস। এই হাদিসকে উদ্দেশ্য করে কেউ পরের দিন রোজা রাখার নিয়ত করিয়েন না, আইয়ামে বীজের নিয়ত করে রোজা রাখবেন।
13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ যে রোজা রাখতে হয় এই নিয়তে রোজা রাখবেন, অথবা শাবান মাসে আল্লাহ রাসূল যে সবচাইতে বেশি বেশি রোজা রাখতেন এই নিয়তে আপনি সেই দিন এবং তার আগে পিছিয়ে মিলাইয়া রোজা রাখবেন, শুধু একটা রোজার উপরে নির্ভর করবেন না। দ্বিতীয় নাম্বার, এই যে শবে বারাত আমাদের সামনে আসছে, অনেকেই তো গুরুত্বই দেন না এই রাতটাকে। আরে বাবা, এই যে 10 প্রকার গুনাহ আপনার আমার ভিতরে নাই, এটার থেকে আগে তওবা করেন, ওদের কাছ থেকে মাপ চেয়ে নেন, এবং সেই রাত্রে আল্লাহ তাআলার কাছে কালিমা পড়েন বেশি বেশি, আল্লাহর ইবাদত করেন বেশি বেশি, আর আল্লাহকে বোঝানোর চেষ্টা করেন আল্লাহ কেবলমাত্র রব আপনি, আপনি ছাড়া আর কারো ইবাদত করি না, আর কোনো রব আমার নাই। এবং এই রাত্রে আল্লাহ তাআলার কাছে সামনে দাঁড়ায়া যান, দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি যাদের প্রতি হিংসা করতেন ওদের জন্য মোনাজাতে এখন দোয়া করা শুরু করেন, আল্লাহ অমুক ভাই খুব ভালো মানুষ, ওরে মাফ করে দেন, ওরে মাফ করে দেন, এইভাবে তার নামে এখন আল্লাহর কাছে বলা শুরু করেন। তাহলে না বোঝা যাবে যে আপনি হিংসা থেকে পবিত্র হয়েছেন। অনেকেই গুরুত্বই দেয় না এত দামি একটা রাতকে, আবার অনেকেই মনে করে যে রাত্র জাগতেই হবে, মসজিদে গিয়েই জাগতে হবে, যদি এই রাত্র কেউ না জাগে ওর চাইতে বড় খারাপ মানুষ আল্লাহর জমিনে আর নাই। নাউজুবিল্লাহ। এই রাত আপনি ইচ্ছা করলে ঘরে জাগবেন, আপনার ঘরে যদি একটুকু পরিবেশ না থাকে মসজিদে আসেন, কোনো সমস্যা নাই, কিন্তু একসাথে বসে দলবদ্ধ হয়ে জিকির করবেন, মাইকে জিকির লাগাই দিবেন, এইগুলো ইসলাম সাপোর্ট করছে না। আপনার এই রাত্রে আপনি আপনার গুনাহ থেকে আপনি আল্লাহকে কিভাবে মুশরিক নয় আমি এটা বুঝাবেন, সেটা আপনার একান্ত ব্যাপার। আল্লাহ তাআলা এই রাত্রে আমাদের প্রত্যেককে ইবাদত করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা বর্ণিত আছে যে এই রাত্রে নাকি ভাগ্য লেখা হয়, ওকে এই রাতকে ভাগ্য রজনী বলা হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ভাগ্য রজনী বলেছেন শবে কদরকে। বলেন কোন রাতকে? শবে কদর। শবে কদর কখন আসে? রমজান মাসের শেষের বিজোড় রাতগুলো 5 দিনের ভিতরে শবে কদর আসে। আমরা বলি হাদিসের আলোকে কিন্তু পাওয়া যায় শবে বরাতে আল্লাহ এই শবে বরাত হচ্ছে ভাগ্য রজনী। এখন হাদিস এক কথা বলতেছে, কোরআন আরেক কথা বলতেছে, কোরআনের বিপরীতমুখী হয়ে গেল না হাদিসটা? ওলামায়ে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায়, এই হাদিসের সমন্বয় হাদিস এবং কোরআনের আয়াতের সমন্বয় করতে গিয়ে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা আগামী 1 বছর কি করবে না করবে সবকিছু লিপিবদ্ধ করে শবে কদরের রাত্রে, এবং এই শবে কদরের রাত্রে এটা লিপিবদ্ধ করার পরে আল্লাহ তাআলা একটা ফেরেশতার যার জিম্মাদারি আছে উনার হাতে এই খাতাটাও পৌঁছায় দেয়। তবে শবে বরাতে এসে এই ভাগ্য নির্ধারণটা বাস্তবায়িত শুরু হয় শবে বরাত থেকে নিয়ে। এবার বুঝে আসছে? একটা যদি আমাদের দেশের উদাহরণ দিই, মেম্বার যে আমাদের দেশের মধ্যে হয় না, মনে করেন ডিসেম্বর মাসের 15 তারিখে মেম্বার জিতে গেছে, উনি মেম্বার হয়েছে এবং উনি সহি স্বাক্ষর দিয়ে আমাদের বাস্তবায়িত হয়ে গিয়েছে ইনি মেম্বার, কিন্তু উনার দায়িত্ব পাই উনি জানুয়ারি মাসের 15 তারিখে। তো ঠিক এমনটাই কদরের রাত্রে ভাগ্য লেখা হয়, আর এই ভাগ্য লেখার উপরে বাস্তবায়িত শুরু হয় এই শবে বরাত থেকে নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।